আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহেল সিদ্দিকী, হৃদরোগ বিশেষজ্ঞ। তো অনেকে আমাকে প্রায় একটা কোয়েশ্চেন করে যে ইকো রিপোর্ট যখন পেশেন্টকে দিই, তখন জিজ্ঞেস করে এখানে ইজেকশন ফ্র্যাকশন মানে কি? বা ইজেকশন ফ্র্যাকশন বলতে কি বোঝায়? আসলে ইজেকশন ফ্র্যাকশন বলতে আমরা যেটা বুঝি এটা হলো একটা লেফট ভেন্ট্রিকল মানে হার্টের বাম নিলয় থেকে প্রতি হৃদস্পন্দনে কতটুকু রক্ত বের হয়, এটা আমরা শতকরা হিসাবে প্রকাশ করি, যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি। তো এই ইজেকশন ফ্র্যাকশন দিয়ে আমরা বুঝি হার্টের কোনো পাম্পিং ক্ষমতা সক্ষমতা কতটুকু, এটা দিয়ে বোঝা যায়। আর এটা নর্মাল লেভেল ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 52 to 72, আর পুরুষদের ক্ষেত্রে 54 to 72। তো এটা এটা কমানো, এটা যদি কমে যায় তাহলে আমরা বুঝি হার্টের পাম্পিং ক্ষমতা অনেক কম। আর এটা যদি 40 থেকে 50 মধ্যে হয় তাহলে আমরা বুঝি মাইল, মানে একটু খারাপ। আর 30 থেকে 40-এর মধ্যে যদি হয় তাহলে একটু বেশি খারাপ। 30-এর নিচে গেলে হলো হার্টে আসলে যেটা হার্ট ফেলোর, আমরা যেটা মনে হয় যে 30-এর নিচে গেলে অনেক খারাপ। আর এটা দিয়ে এটা ইনজেকশন প্রেশন কেন জরুরি, এটা হলো একটা হার্টের মানে পাম্পিং এর সক্ষমতাকে বোঝা যায়। তো এটা দিয়ে আমরা হার্ট ফেলোর, কার্ডিওমায়োপ্যাথি অনেক রোগের আমরা ডায়াগনোস করতে পারি। আর হার্ট অ্যাটাক করলে আমরা যেটা সবচেয়ে পরে যখন আমরা ইকো করি, তো ইজেকশন ফ্র্যাকশন কতটুকু কমে যায় ওইটার উপর নির্ভর করে তাদের আমরা অ্যাডভাইস দিয়ে রাখি। আসসালামু আলাইকুম।